মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই, সবার ক্ষেত্রে সুযোগের সমতা থাকা উচিত। মেধার ভিত্তিতে সবাইকে সরকারি চাকরি কেন, তার যোগ্যতা প্রমাণ রাখার একটা সুযোগ দেওয়া উচিত। 50 বছর আগের সেই বর্তমান বাংলাদেশে এখন আর কোটা পদ্ধতি থাকা উচিত না আমি মনে করি। আমরা আশা করতেছি আপিলেট ডিভিশন থেকে কোটা পদ্ধতি নিপাক যাবে, এই রায় আসবে, আমরা এটা আশা করতেছি। 2018 সালের পরিপত্রটি পুনরায় বহাল করতে হবে। আমাদের সকল ছাত্র সমাজের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অবস্থিত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের দাবি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যেই কোটা বাতিল করা হয়েছিল 56%, সেই পরিপত্র আবার পুনরায় বহাল রাখা হোক। হাইকোর্টের এই রায়কে আমরা পূর্বেই বয়কট জানিয়ে এসেছি এবং হাইকোর্টের এই উদ্যতার জবাব আমরা রাজপথে দিতেছি এবং দিয়ে থাকবো। একটি স্মার্ট এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কোটা একটি প্রতিবন্ধক। আমরা মনে করি প্রথম শ্রেণী থেকে বিদ্যমান চতুর্থ শ্রেণী পর্যন্ত সকল চাকরিতে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ হবে এবং প্রত্যেকে তার মেধার ভিত্তিতে চাকরিতে জয়েন করবে। আমরা বর্তমান কোটা ব্যবস্থার মধ্যে যৌক্তিক কিছু কোটার পক্ষে, যেমন উপজাতি এবং অনগ্রসর জাতি যারা আছে তাদেরকে জনসংখ্যার অনুপাতে কিছু কোটা রাখা যেতে পারে। একটা দেশে 56% নিয়োগ যখন কোটার ভিত্তিতে করা হয়, 44% সাধারণ শিক্ষার্থী, তারা কোথায় যাবে? আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি একজন বীর মুক্তিযোদ্ধার নাতি। আমি গতকালকে কোটা প্রথার পক্ষে প্রচার করার জন্য একটা ভিডিও বানানোর জন্য আমাকে সাইবার আক্রমণের শিকার হইতে হয়। তাদের সুযোগ সুবিধা সকল জায়গা থেকে নিশ্চিত করা যায়, সম্ভব। বিশেষ বিবেচনা করে বিভিন্ন জায়গার ক্ষেত্রে নির্বাচন করা যায়, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া সম্ভব। কিন্তু নিয়োগের ক্ষেত্রে যারা দেশ চালাবে সেইখানে শুধুমাত্র অনুসারী বা মুক্তিযুদ্ধের যারা বংশধর তাদেরকে দেওয়াটা কতটুকু যৌক্তিক, এবং তাদেরকে 30%, 1, 2 বা 5% না, 30% দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক আমি মনে করি।